শিক্ষার ব্যাপারটা এডুকেশনের ব্যাপারটা আমরা দেখে নিচ্ছি, দাদা আপনাকে আমার কোনো রোজগারের ব্যাপারটা এবং আপনাকে বহু দলের কাছে চেষ্টা করি যেভাবে যখন আমাদের প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি ডানকুনিতে ৯ নম্বর গেটে, যেখানে কিছুদিন আগে দুর্ভাগ্যজনক একটি ঘটনা ঘটেছিল এবং তারই পাশে এসে শাসক দলের পক্ষ থেকে আবার একবার সবাই মানবিক মুখ আমরা দেখতে পেলাম। সবাই এখানে রয়েছেন, আমার কলিগ এইচবিকে বলবো দেখাতে, হুগলি জেলা পরিষদের পূর্ত দপ্তরের কর্মাধ্যক্ষ মাননীয় সুবীর মুখোপাধ্যায় আছেন যুবর সভাপতি কৌশিক শীল, আর সেই ভাই বাবু রাজা মাল, এবং রয়েছেন আমাদের ডানকুনি পৌরসভার চেয়ারপারসন মাননীয় হাসিনা শবনম, আছেন তৃণাঙ্কুর ভট্টাচার্য রাজ্য ছাত্র পরিষদের সভাপতি, আছেন গোপাল রায়, তিনি সভাপতি জেলার। তো সবাইয়ের মাঝে আজ যেটা হলো যে সবাই মিলে কিন্তু এই পরিবারের বাবুর পাশে দাঁড়িয়েছেন এবং দেখতেই পাচ্ছেন একটি হুইল চেয়ার দিয়ে তাকে কিন্তু আবার সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনা। আমরা একবার জেনে নেব, সুবীরদা এখানে আছেন, সুবীরবাবুর থেকে জেনে নেব যে আজকে তারা কিভাবে পাশে দাঁড়ালেন এই পরিবারের। বিষয়টা হচ্ছে যে আমরা সকলেই আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ এবং তার পথই আমাদের পথ। তিনি দেখেছেন যে রাস্তায় মানুষ আক্রান্ত হলে, মানুষ বিপদে বলে সবার আগে ছুটে যান, এটাই তার কাছে সবচেয়ে বড় ধর্ম। আমরা তার সৈনিক। আজকে আমি হ্যাটসঅপ টু তৃণমূল ছাত্র পরিষদের যে সকল আমার এখানে যোদ্ধা এবং আমার সৈনিক ভাইরা আছেন, তারাই এর সঙ্গে যোগাযোগ করেছিলেন এবং তারাই মূলত এই পরিবারটা সুদীপ থেকে আরম্ভ করে প্রত্যেকে এই পরিবারটির পাশে এসে দাঁড়িয়েছেন এবং তারা খবর দেওয়ার পর আমি খুব অবাক হয়ে গেলাম এবং প্রথমে হয়তো কিছুটা বিশ্বাসও করিনি। আমি নানান কর্মসূচিতে ব্যস্ত ছিলাম যে তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর, যাকে যার উপর বিশ্বাস এবং আস্থা রেখে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে দায়িত্ব দিয়েছেন ছাত্র আন্দোলনকে সংগঠিত করার জন্যে, সেই তৃণাঙ্কুর কিন্তু আজকে এসে পৌঁছেছে এই বাড়িতে এবং তার অনেকটা ব্যস্ত সময়ের মধ্যেও সে এসে কিন্তু পৌঁছেছে। এটাই সবচেয়ে বড় একটা সংকেত এবং ইঙ্গিত যে আমরা এই পরিবারের প্রত্যেকে, যে জেলায় বলুন, ব্লক বলুন, বা একটা তৃণমূল স্তরের কর্মী থেকে রাজ্য স্তরের নেতৃত্ব, প্রত্যেকেই কিন্তু মানুষ যখন বিপদে পড়ে, মানুষের যখন প্রয়োজন হয় সহমর্মিতা বা সহযোগিতা, তখন আমরা পাশে দাঁড়াই। এটাই আমাদের কাছে সবচেয়ে বড় ধর্ম। আমি হ্যাটসঅপ টু তৃণমূল ছাত্র পরিষদ, এরা দেখুন কত ভালো কাজ করে, কিভাবে এই মানুষের পাশে এসে খুঁজে তাদের বার করেছে। এটাই আমাদের কাজ এবং এটাই মনে হয় ভারতবর্ষের সমস্ত রাজনৈতিক দলের কাছে আদর্শ হওয়া উচিত যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আজকে ছাত্র পরিষদ কেমনভাবে মানুষের কাছে পৌঁছচ্ছে, মানুষের প্রয়োজনে মানুষের কাছে গিয়ে তাকে সহমর্মিতা সহযোগিতা দিয়ে তাকে সাহস যোগাচ্ছে। এটাই সবচেয়ে বড় কথা। থ্যাংক ইউ। একেবারেই ঠিক কথা যেটা মাননীয় সুবীরবাবু বললেন, যে ছাত্র পরিষদ মানেই কিন্তু শুধু কলেজে ভর্তি ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ানো, এটাই শুধু না, তাদের একটা মানবিক দিক আছে। জেনে নেব, আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে আমাদের ছাত্র পরিষদের রাজ্যের সভাপতি মাননীয় তৃণাঙ্কুর ভট্টাচার্য, তার কাছে জেনে নেব কি বলবেন তৃণাঙ্কুর বাবু। দেখুন, বলার খুব কিছু অবকাশ নেই, আমরা বলার থেকে বেশি কাজ করে দেখাতেই বেশি পছন্দ করি। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে দীক্ষিত। আমাদের স্লোগান শিক্ষার প্রগতি, সংঘবদ্ধ জীবন, দেশপ্রেম। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে দীক্ষিত হয়ে এবং অবশ্যই আমাদের মাননীয় যুবরাজ, আমাদের মাননীয় সংসদ যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাহায্যে আমরা আগেও সব রকমভাবে সাধারণ ছাত্রছাত্রী থেকে শুরু করে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। আমার ভাই সুদীপ যখন বলে এই সমস্যার কথা, যে দাদা এমন এক সমস্যার মধ্যে করেছে একটা পরিবার, আমি চাইছি তুমি একটু আসো, আমরা সবাই মিলিতভাবে একটু সহযোগিতার হাত তুলে দিই। আমরা আজকে সৌভাগ্যবান, নিজেদের গর্বিত মনে করছি আজকে আমরা আপনাদের পাশে এসে দাঁড়াতে পারলাম। ভগবানের আশীর্বাদে আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, বিশ্বাস রাখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সকলের মধ্যে দিয়ে বাংলার প্রতিটি মানুষের পাশে ছিল, আছে এবং আপনাদের আশীর্বাদে আগামী দিনেও থাকবে। ধন্যবাদ। আমাদের সঙ্গে রয়েছেন যুবর সভাপতি কৌশিক শীল, যিনি মাস্টারমশাই রূপে স্থানীয়তে তার পরিচয়। তার থেকে জেনে নেব যে আজকে কিভাবে তিনি সাহায্য করলেন। দেখুন, সাহায্য বলতে প্রথম কথা সুদীপের
মারফত সুদীপের মাধ্যমে আমাদের তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি ত্রিনাঙ্কুর ভট্টাচার্যর কাছ থেকে একটা অনুরোধ এসেছিল যে তোমার ওখানে এরকম একটি পরিবার, দুস্থ পরিবার যারা বিভিন্ন অবস্ট্রাকশনের মধ্য দিয়ে যারা এগিয়ে চলেছে, তো তাদের সাহায্য করার জন্য একটু তুমি যদি তোমার অগ্নিকল্পের ব্যানারে যদি করতে পারো। তো আমি সুদীপকে তখনই বলেছিলাম যে তুই ত্রিনাঙ্কুরকে বল যে আমাদের তরফ থেকে যতটা করার আমি করব। আজকে অগ্নিকল্পের তরফ থেকে আমি এখানে উপস্থিত আছি, আমার সভাপতি পল্লব ঘোষ এবং সহ সম্পাদক ডক্টর সমীরণ লাহা তারাও উপস্থিত রয়েছে। আমাদের তরফ থেকে আপাতত একটি ট্রাইসাইকেল সেটা দেওয়া হয়েছে এবং প্রত্যেক মাসে এই পরিবারকে 500 টাকা করে, আমাদের অগ্নিকল্পের একটি প্রকল্প রয়েছে যার নাম প্রগতি, সেই প্রগতি প্রত্যেক মাসে 500 টাকা করে এরকম এই ধরনের যারা সমস্যার মধ্যে রয়েছেন তাদের আর্থিক সাহায্য করে। আমরা আমাদের তরফ থেকে প্রত্যেক মাসে 500 টাকা আজকে চেক ওনার হাতে তুলে দেওয়া হয়েছে, কারণ খুব অল্প সময়ের মধ্যে ব্যবস্থা করতে হয়েছে। এরপর আমরা কথা বলে নিয়েছি আরটিজিএসের মাধ্যমে আমাদের অ্যাকাউন্ট থেকে এই পরিবারের যিনি প্রধানা তার অ্যাকাউন্টে আমাদের প্রত্যেক মাসে সাহায্যের টাকাটা চলে আসবে। জিনিসটা পেয়ে আমি অনেক ধন্যবাদ আপনাদের, ম্যাডামকে ধন্যবাদ, দাদাদের ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ জানাই। না আমার দাদা বেঁচে থাকা সত্ত্বেও যেটা পেলাম না, চলে গিয়ে অনেক কিছুই যেটা দাদা আশীর্বাদ থাকলো। আমার দাদা নেই বলে খুবই কষ্ট হচ্ছে যে আমাকে বেশি ভালোবাসতো আমার দাদার জন্য আজ আমি এতদূর পড়াশোনা করতে পেরেছি, উচ্চ মাধ্যমিক পাস করে আছি। তবুও আমি চেষ্টা করবো যে আগামী পড়াশোনাটাও করতে পারবো। সেই মনে জোরটা রাখছো। হ্যাঁ। কি নাম তোমার? বাবু রাজা মাল। আপনাদের কাছে ধন্যবাদ। আমার ছেলে এই যে একটা উপকার পেলো, আমার ছেলে অনেক দৌড়াদৌড়ি করেছিল, সেই জন্য তার কিছু পায়নি, কিন্তু এই যে পেয়েছি আমি অনেক খুব উপকার হলো আমার দিক থেকে, আমার ছেলে, আমার পরিবার, আমার সব ধন্যবাদ আপনাদের কাছে। হ্যাঁ, আমার 4 ছেলে ছিল, 1 মেয়ে, তার মধ্যে আমার একটা ছেলে চলে গেল। হ্যাঁ, আমি খুব দুঃখিত। এই যে পেলাম আমি আর খুব খুশি হলাম, আমার ছেলেরা সব, এটাই আপনাদের কাছে ধন্যবাদ। আমার সেদিনকে হয়েছিল, আমার ছেলে রবিবার ছিল, এই আজকের দিনে এইরকম টাইমে আমার ছেলে এলো, দুজনে আসলো এসে বাড়িতে। আমার ছেলে যেদিনকে বেরোয় ঘর থেকে সেদিনকে বলল, মা আমি আসছিও বলেনি, সেদিনকে এমনভাবে চলে গেল, আমি ছেলেকে কিছু কথাই বলতে পারলাম না, এমনভাবে গেল। সেই দুঃখটা আমার বুকের মধ্যে আমার কথা আটকে গেল। হ্যাঁ, এই 7টার সময় বসে আছি, আমাকে এরকম একটা ভিডিও দেখালো। হ্যাঁ, এরকম সময় আমার ছেলেটা আজকের দিনে রবিবার, খুব কষ্ট আমার ছেলে যাচ্ছে। আর থেকে আমার আর বলার কিছু নেই আপনাদের কাছে। নমস্কার। আজকে যে আমাদের ছেলের মাধ্যমে যে গাড়ি বা এগুলো দেওয়া হলো, খুব ভালো হয়েছে, খুব সুন্দর তো লাগছে। আমার ছেলে চলে গেছে একটা, কিন্তু আমি আজকে যেটা পেলাম, আমাকে বললেন যে আমাদের রাজ্যের সকলেই তোমাদের সঙ্গে আছে, ছাত্র থেকে নিয়ে যুব থেকে নিয়ে সকলেই যেরকম সঙ্গে আছে, এতে আমার খুবই সুন্দর লাগলো। খুবই ধন্যবাদ জানাচ্ছি সকলকে। আপনার নাম? হাবুল রাজা মাল। শুধু দুস্থ বলবো না, অসহায় বলবো না, যেটা সুবীরবাবু বললেন, সবাই আমরা মানসিক ভারসাম্যহীন যদি মনে করি আমরা কারো পাশে না থাকতে পেরে বিপদ থেকে দূরে সরে যাই। তাই আমাদের শিক্ষা দেয় তৃণমূল ছাত্র পরিষদ এবং আমাদের নেত্রী মমতা ব্যানার্জি এবং নেতা অভিষেক ব্যানার্জি, যে মানুষের পাশে থাকতে হবে, মানুষকে সাথে নিয়ে আগামী দিনে বাংলার উন্নয়নকে আগিয়ে নিয়ে যেতে হবে এবং বাংলায় যাতে মা বোন ভাই বোন সবাই সুস্থ থাকে তার ব্যবস্থা করতে হবে। আন্তরিক ধন্যবাদ। আমাদের সঙ্গে আছেন আমাদের মাননীয় চেয়ারপারসন হাসিনাদির থেকে জেনে নেব কি বলবেন দিদি আজকের এই। দেখুন, একটা দুঃখজনক ঘটনা ঘটে গেছে এবং যখন দুঃখজনক ঘটনাটা ঘটে আমাদের প্রথমেই মনে হয় মাথার উপর বাজ পড়ে গেল। অর্থাৎ সেই পরিবারের পাশে থাকা, আমরা যেহেতু আমাদের নেত্রী বলে দিয়েছেন যে মানুষের পাশে থাকা এবং মানুষের সাথে থাকা, আমরা আজকে সকলে আসতে পেরে এই পরিবারের পাশে থাকতে পেরে আমরা সত্যি ধন্য। কেননা আমরা যতক্ষণ না একটা মানুষের পাশে, অসহায় মানুষের পাশে এবং এই রকম যখন দুঃখ দুর্দশার মানুষের পড়ে তখন আমাদেরকে অবশ্যই পাশে থাকতে হয়, যেটা আমাদের নেত্রীর আদর্শ। সেই নেত্রীর আদর্শকে আমরা পাথেয় করে চলি এবং এই যে ছেলেটি বসে আছেন আমাদের রাজা ভাই, ওনার জন্য তিনাকুদা বলেই দিয়েছেন যে আগামী দিনে যাতে আরও ডিস্টেন্সে পড়াশোনা করানো যায় সেটা ব্যবস্থা উনি করবেন। এবং বোন একটা আছে, ওর কন্যাশ্রীর ব্যাপারটা দেখে নেওয়ার জন্য বলেছেন এবং সুবীরদা বলেই দিয়েছেন যে একটা সেলাই মেশিন দেবেন। এবং আমাদের তরফ থেকে এই প্রতিবন্ধী ভাতা যেগুলো মানবিক যেটা হচ্ছে সেটা আমরা দেখব এবং এই পরিবারের
পাশে আমাদের সকলের যেমন আমরা সবাই মিলে এসেছি, আমাদের সকলেরই দায়িত্ব রইল যে আমরা ওনাদের পাশে থাকবো। থ্যাংক ইউ। একেবারেই ঠিক কথা, যেটা আমরা জানতে পারলাম সবাইয়ের কাছ থেকে, এবং সবাইয়ের যেটা বক্তব্য যে শুধু রাজনীতি নয়, এই ধরনের যে সামাজিক যে সমস্ত কাজকর্মগুলো থেকে যায় সেগুলো কিন্তু তারা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় তারা কিন্তু সামনে থেকে দাঁড়িয়ে এটা করেন। শুধু মুখের প্রতিশ্রুতি নয়, তারা কিন্তু সবসময় তাদের পাশে এসে দাঁড়িয়ে কাজে সেটা করে দেখান। ক্যামেরায় এইচবি খানের সাথে ডিএনএন বাংলার জন্য ডানকুনি থেকে অরূপ মৈত্র।